নিশ্চয়ই বিশৃঙ্খলা কেউই সহ্য করবে না, সেটি ঠিক আছে। কেউ আপনি এই শিক্ষার্থীদের বিক্ষোভের ধরনকে কিভাবে বিশ্লেষণ করছেন? তারা জাস্ট তাদের মানে আমাদের দেশের পলিসি এবং আমাদের দেশের অর্থ একটা জেনোসাইডে যাবে, এই জিনিসটা তাদের জন্য দুঃসহ। একটা স্টুডেন্ট দাবি করছে যে ক্যাম্পাসে সে প্যালেস্টাইনের ফ্ল্যাগ দেখলে সে নিরাপত্তাহীনতায়, তারপর বলছে যে তরমুজ দেখলে সে নিরাপত্তাহীনতায়। যেটি প্রেসিডেন্ট বাইডেন যেদিকে কথাটি নিয়ে গেছেন, তিনি প্রকান্তর বোঝাতে চেয়েছেন যে ছাত্রদের আন্দোলনটি এই সহিংস হয়েছে, ভায়োলেন্ট হয়েছে। বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা এখন দেখছি বিক্ষোভ হচ্ছে, তো নিশ্চয়ই বিশৃঙ্খলা কেউই সহ্য করবে না, সেটি ঠিক আছে। কেউ আপনি এই শিক্ষার্থীদের বিক্ষোভের ধরনকে কিভাবে বিশ্লেষণ করছেন? আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আপনার আমেরিকার ছাত্রদের কিন্তু একটা ঐতিহ্য আছে। যখনই আপনার দেশে কোনো পলিসি, কোনো নৈতিক ভ্যালুর বিপরীতে যায়, তখন তাদেরকে আমরা সোচ্চার দেখেছি। যেরকম দেখেছি ভিয়েতনাম ওয়ারের সময়, যেরকম দেখেছি সাউথ আফ্রিকার অ্যাপার্টেইড রিজনের বিরুদ্ধে, সেরকম ভাবে আমরা দেখছি এই গাজার জেনোসাইডের বিরুদ্ধে। এখানে আরেকটি কথা আছে, যখন বারবার ভিয়েতনামের কথাটা আসে, ভিয়েতনামে কিন্তু তখনও আপনার ড্রাফট ছিল যে যারা আপনার প্রতিবাদ করছিল তাদের একটা স্বার্থ ছিল যে তারা ওই যুদ্ধে যোগদান করতে চায় না। সেই সবের তুলনায় এই কজটা তাদের জন্য আমি বলবো একটা মোর পিওর কজ, মোরাল কজ। তারা জাস্ট তাদের মানে আমাদের দেশের পলিসি এবং আমাদের দেশের অর্থ একটা জেনোসাইডে যাবে, এই জিনিসটা তাদের জন্য দুঃসহ। এবং তারা যে দাবিটা করছে, দাবিটাও কিন্তু কোনো খুব ছোট আকারে। তারা নিজেরা টিউশন দিয়ে পড়ে ইউনিভার্সিটিতে, তারা বলছে আমাদের টিউশনের টাকা কোনোভাবে এই জেনোসাইডে যেতে না। এবং তারা যেটা দাবি করছে যে ডিসক্লোজার, ইউনিভার্সিটি কোথায় কোথায় টাকা বিনিয়োগ করে এটা স্টুডেন্টরা জানতে পারবে, এটা ট্রান্সপারেন্ট থাকবে, তারা জানতে চায়। এবং ইসরায়েলের যুদ্ধে কোনোভাবে আপনার পার্টিসিপেট করা যাবে না, টাকা দিয়ে পার্টিসিপেট করা যাবে না। এবং আরেকটা যেটা বলছি যে অনেক স্টুডেন্টদেরকে এর মধ্যেই আপনারা জানেন তাদেরকে আপনার বাতিল ঘোষণা করা হয়েছে, তাদেরকে আপনার আবার তাদেরকে স্টুডেন্ট হিসেবে ফিরিয়ে নিতে। এইটার একটা ঐতিহ্য আছে, হ্যাঁ। এবং এই প্রেক্ষিতে এটা করছে পাশাপাশি আছে। আপনি একটু আগে প্রেসিডেন্ট বাইডেনের কথা বলছেন, যে সহিংসতার বিরুদ্ধে কথা বলেছেন, এটার সাথে অবশ্যই ভ্যালু হিসাবে আমি একমত। তো এই পর্যন্ত ক্যাম্পাসে যেসব সহিংসতা দেখা দিয়েছে, সেসব সহিংসতা কারা করেছে? আপনার সহিংস আচরণ এসছে পুলিশ থেকে। তারপর আমরা দেখেছি যে এটা মনে হয় এলএতে একটা জায়গায় যখন এরকম স্লোগান প্যালেস্টাইনিরা, একজন স্লোগান দিয়েছে কিল দ্য জু, পরে দেখা যাচ্ছে এই স্লোগানটি যে দিয়েছে সে প্রো ইসরায়েলি গ্রুপের একজন, সে এখানে একটা ভীষণ রকমের ডিবেট তৈরি করতে চেয়েছে, সেই জন্য সে এটা করেছে। কাজে যে সহিংসতার কথা হচ্ছে, যারা এখানে যোগদান করেছে তারা কিন্তু নিজেরাই সবাই অনেক সেফ ফিল, বিশেষ করে জুইশ স্টুডেন্ট। এখানে তো আরেকটা অভিযোগ করা হচ্ছে যে জুইশ স্টুডেন্ট ফ্যাকাল্টি সেফ ফিল করে না, কিন্তু বেশিরভাগ এখানে আপনি দেখবেন অংশগ্রহণকারী একটা বিরাট সংখ্যা কিন্তু জুইশ স্টুডেন্ট, জুইশ ফ্যাকাল্টি, তারা কিন্তু নিজেদের সেফটির কোনো আপনার তাদের কাছে কোনো অসুবিধা লাগছে না। আরেকটা পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করব। ইউনিভার্সিটি কিন্তু এমন একটা জায়গা যেখানে আপনার অনেক ধরনের আলোচনা হবে। ইউনিভার্সিটি আপনার কাউকে ফিজিক্যাল সেফটি এটা অবশ্যই থাকতে হবে, কিন্তু ইন্টেলেকচুয়াল সেফটি আপনার কোনো প্রফেশনে আপনার ফিল করলে ইউনিভার্সিটি কিন্তু সেটার সেই অবস্থা আপনি পড়বেন না, সেটার গ্যারান্টি দিবে না বা দিতে বাধ্য না। ইউনিভার্সিটি এমন একটা জায়গা যেখানে আপনার অনেক ধরনের আলোচনা হবে। এই জায়গাতে আমার একটু আপনার কাছে একটু প্রশ্ন আছে। নিশ্চয়ই বাক স্বাধীনতা আছে, কিন্তু আপনি যেটি বলছেন যে সেই গ্যারান্টি, মানে এটা তো আইনের দেশ, শাসনের দেশ, এই কারণেই তো এই প্রশ্নগুলো উঠছে, এবং মত প্রকাশের স্বাধীনতার দেশ, এবং সেই জায়গা থেকে আপনি বলছেন, এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের দেশ, এটি প্রেসিডেন্ট বলছেন যে ধর্মীয় ভিত্তিতে কোনো। এখন যদি কেউ নিরাপত্তাহীন বোধ করে, হ্যাঁ, সব জায়গাতেই যে কোনো ঘটনার ক্ষেত্রে কিছু আপনি যেটি বলছেন যে ষড়যন্ত্র তত্ত্ব, যেটি সেরকম কিছু থাকে হয়তো, বা আবার কিছু থাকে পক্ষ বিপক্ষ, কিন্তু তারপরেও সব মানুষের দেশ যেহেতু, সবার নিরাপত্তা থাকবে এবং কোনো জায়গাতে নিরাপত্তা বিঘ্নিত হয়, এই আশঙ্কাটিকে তাহলে কিভাবে অ্যাড্রেস করতে করা? কিন্তু এখন আমি নিজে দেখেছি সিএনএন এর ইন্টারভিউ, সেখানে একটা স্টুডেন্ট দাবি করছে যে ক্যাম্পাসে সে প্যালেস্টাইনের ফ্ল্যাগ দেখলে সে নিরাপত্তাহীনতায়, তারপর বলছে যে তরমুজ দেখলে সে নিরাপত্তাহীনতায়। এখন এই ধরনের কথাগুলো বা এই ধরনের অভিযোগ আমরা কতটা সাবস্ট্যানশিয়াল
হ্যাঁ, তারপর বলছে ফ্রি প্যালেস্টাইন, এটা বলছে যে অ্যান্টি জুইশ স্লোগান। এখন কারো মুক্তির আবেদন যদি অন্য কারোর জন্য আপনার একটা ডিসকমফোর্ট বয়ে আনে, তাহলে আমরা কোনটাকে আমরা গুরুত্ব দিই? এখন এইখানে এই প্রেক্ষিতে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা এই গেছে, যেখানে আপনার হাউস একটা স্পিচ বিল পাস করেছে 60, আই থিংক হাউস বিল 6090, সেনেট এখনো পাস হয় নাই, যেখানে বলছে যে কোথাও কোনো আপনার অ্যান্টি সেমিটিক কথা বলা যাবে না। কিন্তু এখানে সবচেয়ে অসুবিধাজনক ব্যাপার হলো অ্যান্টি সেমিটিজমের সংজ্ঞাটা অনেক আপনার ব্রড। হ্যাঁ, যখন ইসরায়েলের যে কোনো সমালোচনাকে অ্যান্টি সেমিটিজম ধরা হচ্ছে, তাহলে তো আমরা কোনো কথাই বলতে পারবো না। আর আমেরিকার আইনের কথা যদি দেখেন, আমাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কিন্তু অসম্ভব যেগুলো ঘৃণ্য স্পিচ সেগুলোকেও কিন্তু প্রোটেক্ট করে। কেউ আনকমফোর্টেবল হবে বলে, মানে যেটা প্রোটেক্ট করে না হচ্ছে যে এক দিয়ে আপনি আর কারো আপনার নিরাপত্তাহীনতা ভুগতে পারে, সেটা অবশ্যই প্রোটেক্টেড না, কিন্তু যে কোনো ধরনের স্পিচ কিন্তু প্রোটেক্টেড। এটা কিন্তু ফার্স্ট অ্যামেন্ডমেন্টের রাইট। এই রাইট এখন আমরা যদি এই জায়গা থেকে সরে যাই, তাহলে কিন্তু আমেরিকান ডেমোক্রেসির ধরনটাই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আমি বড় আলোচনা, আমি এখানে থামবো। আমার মনে হয় মোহাম্মদ মালেকের কাছে যাই। নিশ্চয়ই, কিন্তু মানে নিশ্চয়ই প্রতিবাদ, মত প্রকাশের স্বাধীনতা এটি তো থাকবেই, এবং আমার মনে হয় একটু মোহাম্মদ মালেক কি বলেন সেটি শুনে তারপরে আমরা আরো প্রশ্নে যাই। জি, ধন্যবাদ শামীম ভাই। আমি এতক্ষণ মেহনাজাবার আলোচনাটি শুনছিলাম। উনি কিন্তু খুব সঠিকভাবেই বিষয়টি খুব সুন্দর করে উপস্থাপন করতে পেরেছেন আমি মনে করি। সেটি হলো যে আমেরিকার যে সংবিধান বা ফার্স্ট অ্যামেন্ডমেন্টের যে অধিকার মানুষকে দেওয়া হয়েছে, বাক স্বাধীনতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে। তো এই ব্যাপারটিতে আমি আজকে বাইডেন যে কথাটি বলেছেন সেখান থেকে যদি শুরু করি, তাহলে দেখুন তিনি যে কথাটি বলেছেন যে মত প্রকাশ থাকবে, যারা প্রটেস্টার্স তারা তাদের মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে, দ্যাটস ট্রু। আমরা কেউই সচেতনভাবে কোনো ভায়োলেন্সকে আমরা সমর্থন করি না, সেটি সত্য। কিন্তু যে জিনিসটি দেখতে হবে সেটি হলো যে এই মানে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে যে ছাত্রদের আন্দোলনটি হচ্ছে সেটি কেন হচ্ছে, কজটি কি, এটি একটু ভাবতে হবে। নাম্বার 2, কেন প্রতিবাদ করছে ছাত্ররা, এই জিনিসটি খেয়াল করতে হবে। মেহনাজাবাদ যেমনটি বলছিলেন যে ছাত্রদের যে এটা ঐতিহ্যগতভাবেই ছাত্ররা যে কোনো অন্যায়ের প্রতিবাদ করে, অর্থাৎ আমি জেনারেলি যদি কথাটা বলি যে শুধু ছাত্র নয়, তারুণ্যের ধর্মই এটি। যে কোনো অন্যায়, অবিচার বা মানবতা বিরোধী যে কোনো কাজ, মানুষে হানাহানি, এই সমস্ত বিষয়ে যে কোনো প্রকার অন্যায়, অসত্য এবং মিথ্যার বিরুদ্ধে তার তরুণদের একটা প্রতিবাদ থাকে। তাহলে যদি আজকে ইসরায়েল হামাস যে যুদ্ধটি হচ্ছে, এটিকে ঠিক আমি যুদ্ধ বলবো না, যদি যুদ্ধ হতো সেটি একটি কথা ছিল, তাহলে আমরা আমেরিকান হিসাবে এই যুদ্ধটিকে সমর্থন করতে পারতাম হয়তো। কিন্তু এখানে যেটি হচ্ছে সেটি যুদ্ধের নামে গণহত্যা হচ্ছে, মানবতা বিরোধী কাজ হচ্ছে। তো এর চেয়ে জঘন্য অপরাধ তো আর হতে, মানবতার বিরুদ্ধে এর চেয়ে জঘন্য অপরাধ হতে পারে না। সেই জন্য তরুণরা, ছাত্ররা প্রতিবাদ করবে, সেটি স্বাভাবিক। এবং আমেরিকার সংবিধান প্রত্যেকটা সে অধিকার দিয়ে রেখেছে প্রতিবাদ করার জন্য, মত প্রকাশ করার জন্য। কিন্তু যেটি প্রেসিডেন্ট বাইডেন যে দিকে কথাটি নিয়ে গেছেন, তিনি প্রকান্তর বোঝাতে চেয়েছেন যে ছাত্রদের আন্দোলনটি এই সহিংস হয়েছে, ভায়োলেন্ট হয়েছে, কিংবা ডিস্ট্রয়িং প্রপার্টি, সম্পত্তির ক্ষতি করছে। এবং আমেরিকাতে ভায়োলেন্সের কোনো জায়গা নাই, আমেরিকা কখনো এটি সহ্য করে, আমেরিকার আইন সহ্য করে না। তাহলে এখন এটি যদি এখন আমরা বিবেচনা করি যে যতগুলো আন্দোলন আমরা দেখছি বিভিন্ন ক্যাম্পাসে, আমি যদি এই কলাম্বিয়া ইউনিভার্সিটিটা কিংবা যেটা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলসে যেটি আজকে ঘটলো সেটি দিকে তাহলে এটি কি আসলে আন্দোলনটি তেমন ভায়োলেন্ট ছিল? হ্যাঁ, এখানে আমরা যেটি দেখেছি যে কিছু সংখ্যক প্রতিবাদকারীর হাতে কিছু প্ল্যাকার্ড বা পোস্টার আমরা দেখেছি, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে বা ইহুদিদের বিরুদ্ধে কিছু স্লোগান ছিল বা থ্রেট ছিল। কিন্তু সেটি একটি বৃহৎ আন্দোলনের প্রেক্ষিতে সেখানে নানা প্রকার অনুপ্রবেশও করতে পারে, তাই না? অনুপ্রবেশও করতে পারে। এখন এই যে প্ল্যাকার্ড যিনি বহন করেছেন, তিনি কি অ্যাকচুয়ালি প্রো ইসরায়েল প্রটেস্টার নাকি
একজন মানে প্রো প্যালেস্টাইন একজন প্রো ইসরায়েলি এটাকে স্যাবোটাজ করার জন্য করেছে, সেটিও কিন্তু মানে আইন প্রয়োগকারী সংস্থাকে বিবেচনা করতে হবে। তারপরে যেটি কলম্বিয়া ইউনিভার্সিটিতে যেটি হয়েছে, যে কক্ষ দখল করা, সেই কক্ষ ভাঙচুর করা কিংবা সেই কক্ষের নাম পরিবর্তন করা, এই বিষয়গুলো অবশ্যই একটা মানে শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হয় না, সেটি সত্য। কিন্তু সেটির জন্য যারা সাধারণ ছাত্র যারা প্রতিবাদ করেছে তারা কতটা দায়ী সেটিও কিন্তু এখন কে এখানে মালিক ভাই, এখানে হচ্ছে কে সাধারণ এবং কে অসাধারণ, এটাই বা কে পরিমাপ করবে? আপনি যে যারা করছে তারা কারা, তাহলে এরা কারা, এটা কে ইয়ে করবে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তাহলে এই পরিস্থিতিকে, বিক্ষোভকে প্রশাসন কিভাবে অ্যাড্রেস করলে ভালো হতো বলে আপনি মনে করেন? না, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমি কিন্তু বলিনি যে সহিংস কোনো আন্দোলন হতে দেওয়া যাবে। সহিংস কোনো আন্দোলনের পক্ষে আমরা নই। শান্তিপূর্ণ আন্দোলন প্রতিবাদ করার অধিকার যেমন আছে, সমর্থন করার, আমরা সমর্থনও সেটাকে করি। কিন্তু আমি যেটা বললাম যে যেটা আপনার কলম্বিয়া ইউনিভার্সিটি যেটি করলো, যে একটা কক্ষ দখল হলো, একটি হল, এবং তার নামকরণ জানালা দরজা ভেঙে ফেলা হলো, আসবাবপত্র ছুঁড়ে ফেলা হলো, তারপরে এই যে মানে কি বলবো এটাকে, নাম পরিবর্তন করে, হলের নাম পরিবর্তন করে, কক্ষটির নাম পরিবর্তন করে একজন ইসরায়েলি নিহত শিশুর নামে নামকরণ করা হলো, প্যালেস্টাইনি শিশুর নামে নামকরণ হলো। তাহলে এই যে সম্পত্তি ডিস্ট্রয় করা হলো, সেটি তো কোনো মানে শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হতে পারে। সেটি আলোচনায় আসছে এখন, সেটি আলোচনায় আসছে কিভাবে নিয়ন্ত্রণ করা যেত বা যাবে। না, নিয়ন্ত্রণ এখন ধরেন যখন এটি প্রথমত কথা দেখুন, আপনি যদি যারা প্রশাসন যদি যে কোনো আন্দোলনের প্রতি সহানুভূতিশীল থেকে সেটাকে শান্তিপূর্ণ রাখার জন্য সক্রিয়ভাবে কাজ করে, সেটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো, যেমন প্রেসিডেন্ট যে কথাটা আজকে বললেন যে আমেরিকার মাটিতে ইসরায়েল বিরোধী কোনো কর্মকাণ্ড চালানো না, উনি কিন্তু বলেছেন ইহুদি বিরোধিতার কথা বলেছেন, এবং কোন ধর্মেই বিরোধিতা সহ্য করা হবে না। এটা সুন্দর কথা, কিন্তু কথাটা হলো এটা কি, এখানে আরেকটা জিনিস কিন্তু ডিফারেন্স আমরা করতে ভুলে যাই। সেটি হলো যে আমরা যে আন্দোলনটা করছি এটা কি এই ইহুদিদের বিরুদ্ধে, এখানে ছাত্ররা যেটি আন্দোলন করছে ইহুদিদের বিরুদ্ধে নাকি ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে? আসলে আন্দোলনটি কিন্তু সেটি না। যেটি মূল আন্দোলন, যে মূল স্রোত আন্দোলনে, সেটা যদি আমরা দেখি, ছাত্ররা যে আন্দোলন করছে সেটি কিন্তু যে গণহত্যা হচ্ছে গাজাতে বা মানবতাবিরোধী কাজ হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন ছাত্রদের। এটি কিন্তু অ্যাজ এ হোল ইহুদি নেশনের প্রতি বা ইহুদি জাতির প্রতি কোনো আন্দোলন নয়। না, এই জায়গাতে আপনার কাছে আমার আরো একটা প্রশ্ন মালিক ভাই, সেটা হচ্ছে তাহলে এই কথাগুলো আসে কোত্থেকে, মানে আসছে কোত্থেকে? এটা কি তারা যারা আন্দোলন করছে তারা কি মেসেজটা ঠিক মতো বলতে পারে না, না কিভাবে এটা তাহলে এটা ছড়াচ্ছে কিভাবে, যে এটি এবং ভয়, ভীতি, আশঙ্কা এগুলো আসে কেন সামনে? না আসে, ওই যে আমি তো বললাম যে আপনি খেয়াল করেছেন কিনা, যে কতগুলো প্ল্যাকার্ড বা আমরা পোস্টার দেখেছি হাতে হাতে, যেখানে স্পষ্টত ইহুদিদের মানে থ্রেট করে সে ভাষা লেখা হয়েছে সেগুলোর মধ্যে। তো এখন এই যে মানে এটি আন্দোলনকারীর হাতে যখন দেখা গেছে, তখন আরেকটা জিনিস, একটা ইসরায়েল কিন্তু নিজেও এটাকে ব্র্যান্ডেড করতে চাচ্ছে যে এটি অ্যান্টিসেমিটিক একটা আন্দোলন, তাই না? যারা প্রতিপক্ষ তারা কিন্তু, যারা অন্যায়টি করছে তারা কিন্তু এটাকে ব্র্যান্ডিং করার একটা প্রয়াস নিচ্ছে, এবং এই ব্র্যান্ডিং করার প্রয়াস থেকেই এটি কোনো রকম মানে কারো কোনো একটা মহলের ইন্ধনে এটি করছে কিনা সেটিও, এটা যেহেতু আমাদের হাতে এরকম কোনো এখন পর্যন্ত, তবে একটা পরিসংখ্যান যদি আপনি দেখেন আজকে, সেটি হলো যে কলম্বিয়া থেকে এবং কিউনি থেকে যে 300-র মতো ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে, মানে পিপুলকে গ্রেপ্তার করে, তাদের মধ্যে মোর দেন হাফ, আজকে এটা প্রশাসনের ভাষ্য অনুযায়ী মোর দেন হাফ হলো আউটসাইডার্স, তারা ছাত্র নয়। তাহলে এখন সেটি তো আমরা জানলাম একটা পরিসংখ্যান, যদি এটি সত্য ধরে নিই আমরা, তাহলে বাইরের কেউ এই আন্দোলনের সঙ্গে জয়েন করেছে, এটি তো স্পষ্টত। এখন ক্যাম্পাস ভিত্তিক যে আন্দোলন ছাত্ররা করছে, তার একটা ক্যাম্পাস ভিত্তিক আন্দোলন, আরেকটা হলো রাজপথের আন্দোলনের মধ্যে পার্থক্য আছে কিন্তু, একটা পাবলিক প্লেসের মধ্যে। ছাত্রদের নামে যে আন্দোলনটি হচ্ছে, সেই আন্দোলনের মধ্যে যদি অনুপ্রবেশকারী ঘটে থাকে, বাইরের লোক থেকে থাকে, তারা তাদের কর্নার থেকে কোনো রকম এটিকে অন্য খাতে, ভিন্ন খাতে প্রবাহিত করার প্রয়াস নিয়েছে কিনা, কিংবা এটা এমনও তো হতে পারে যারা প্রো ইসরায়েলি যারা, তারাও তো এই আন্দোলনটাকে
অ্যান্টিসেমিটিক রূপ দেওয়ার জন্য কতগুলো কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, সে অবকাশ থেকে থাকে। সেটি প্রমাণের দায়িত্ব কিন্তু সরকারের বা প্রশাসনের। সেটি আমরা সাধারণ চোখে বলতে পারবো না যে এটি কি সত্যি সেরকম হয়েছে কিনা। কিন্তু আমরা কলম্বিয়াতে যেটি দেখলাম যে ছাত্ররা ক্যাম্পাসের মধ্যে যে আন্দোলনটি করেছে, অবস্থান করেছে, সেটি যেমন ঠিক আছে, কিন্তু যে একটা কক্ষ দখল করা, সেটা ভাঙচুর করা, তার নাম পরিবর্তন করা, সেটি কি আন্দোলনটা শান্তিপূর্ণ আন্দোলন থেকে একটু ভিন্ন খাতে চলে যাচ্ছে বলে মনে হয় না? সেটাই হলো আমার কথা। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।